বাবা, দেখছো আকাশ কেমন কালো হয়ে যাচ্ছে, আর তার সাথে কেমন সজোরে বাতাস বইছে। মনে হচ্ছে ঝড় আসবে বাবা। অনেক বছর ধরেই তো দেখছি, এটা মোটেও ভালো লক্ষণ নয়। মনে হচ্ছে বড় সড়ো একটা ঘূর্ণিঝড় হবে। হায় হায়, এ কি বলছো বাবা? ঘূর্ণিঝড় হলে তো কিছুই অবশিষ্ট থাকবে না আমাদের। বাড়ি ঘর সমেত যা কিছু আছে সব ভাসিয়ে নিয়ে যাবে। আমরা আবার সহায় সম্বলহীন হয়ে যাব। আর আমাদের তো এই ভিটে মাটি ছাড়া আর কিছুই নেই বাবা। শোন মা, এত বেশি দুশ্চিন্তা করে কোনো লাভ নেই। কপালে যা আছে তাই হবে। তাছাড়া এই প্রতিকূলতা তো আজ নতুন করে হচ্ছে না। সেই ছোট কাল থেকেই প্রকৃতির সাথে যুদ্ধ করে লড়াই করে আমাদেরকে বেঁচে থাকতে হয়। বলতে পারিস সেটা এখন আমাদের অভ্যেস হয়ে গেছে। বাবা, চিন্তা করিস না বললে কি চিন্তা থেমে যাবে? তুমিও কি সেই আর আগের মতন আছো? তুমি তো পুরোপুরি সুস্থ নও এখন। তার সাথে মনের দিক দিয়েও দুর্বল হয়ে পড়েছো। এখন মুখে আমাকে সান্ত্বনা দেবার কথা বলছো ঠিকই, কিন্তু মনে মনে ঠিকই ভয় পাচ্ছো। না রে মা, আমি কথাগুলো আন্তরিকভাবেই বলছি। যেটা সত্যি সেটাই বলছি। আমি মোটেও মনে এক আর মুখে আর এক কথা বলছি না। এত ভাবিস না। চল, অনেকগুলো মাছ ধরেছি, আজকে বাপ বেটি তিনজনে মিলে ভালো করে রান্না করে খাবো। আচ্ছা বাবা, আজ মাছ দিয়ে কি রান্না করব? এই তো ছোট মাছ দিয়ে ধনেপাতা বেশি করে, পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে ঝাল ঝাল করে চচ্চড়ি করবি। আর বড় মাছ দিয়ে জলপাইয়ের টক রান্না করবি। আর বেশি দেরি করে লাভ নেই। আমার মেয়েটাকে কেমন দেখলেন? আপনার ছেলের জন্য আমার মেয়েটাকে উপযুক্ত মনে হয়েছে কি? আরে তা তো হয়েইছে। আপনার মেয়েটা দেখতে তো খুবই মিষ্টি, আর নামটাও খুবই চমৎকার। শুনে অনেক খুশি হলাম। সবই আপনাদের কৃপা। আসলে আমি বলছিলাম কি, এখন আবহাওয়ার যা অবস্থা তা দেখে এতদিনের অভিজ্ঞতা অনুসারে মনে হচ্ছে কিছুদিনের মধ্যেই বড় ধরনের একটা ঝড় আসবে। এমত অবস্থায় আপনারা কি বিয়েটা নিয়ে ভাববেন, নাকি পরবর্তীতে কোনো অসুবিধাজনক সময় বিয়ের দিন তারিখ ঠিক করবেন, সেটা আর কি? আরে না 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 না, বিয়ে পিছানোর কোনো কারণ নেই। আমরা যখন কথা দিয়েছি আর মেয়েকে যখন আমাদের পছন্দ হয়েছে, তাহলে সেই কথা মতোই আমরা দিন ঠিক করে আপনার মেয়েকে নিয়ে যাব। তুমি কি বলো বৌমা? আমি আর কি বলবো মা, আপনি যেটা বলছেন আপনি অবশ্যই ভেবেচিন্তেই বলছেন। এতে আমাদের কারোরই আপত্তি থাকার কোনো কথা নয়। আচ্ছা আচ্ছা, তাহলে এই কথাই রইলো। আমার বড় ছেলে আবার শহরে চাকরি করে, মাসে একদিন কি দুদিন ছুটি পায়, তখন হয়তো বাড়িতে আসে। তাই সব কথা আমাকেই পাকাপাকি করতে হচ্ছে। না হলে হয়তো আমার বড় ছেলেই এ সব কিছু করতো। সে ঠিক আছে, ঠিক আছে। আপনি ছেলের মা, আপনি যা বলবেন তা অবশ্যই আপনার ছেলের ভালোর জন্যই বলবেন, তাই না? ঠিক আছে, তাহলে আজ আমরা উঠি, হ্যাঁ? আকাশ তো আবার ভালোই কালো করেছে, কখন আবার বৃষ্টি নেমে পড়ে বলা মুশকিল। ঠিক আছে, আপনাদেরকে আমি এগিয়ে দিয়ে আসি, চলুন। বাবা, সেই বিকেল থেকেই তোমার মনটা কেন জানি খারাপ। তুমি কি কিছু নিয়ে ভাবছো? কি জানি রে মা, মনটা কেন জানি কু ডাকছে। মনে হচ্ছে কোনো অঘটন ঘটতে যাচ্ছে সামনে। এমন অস্থির লাগছে কেন রে? বাবা, আজকে তো মেয়ের বিয়ে ঠিক করেছো, তাই তোমার মনটা বড় খারাপ। এই জন্যেই তোমার এমন অবস্থা লাগছে। তুমি তো চাইলে বিয়েটা আরো পরে ঠিক করতে পারতে। বিয়ে যখন মেয়েকে দিতে হবে, তাহলে সময় মতো বিয়ে দেওয়াটা এসব বাবা মার কর্তব্য। তোর তো বিয়ের বয়স হয়েছে রে। তাছাড়া এমন তো ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় আমাদের জন্য খুব একটা নতুন কিছু নয়। তাই তেমন কিছু আর ভাববার নেই। সবই তো বুঝলাম বাবা, তাহলে তুমি কেন এইভাবে মন খারাপ করে রেখেছো? তোমার চিন্তার কারণটা কি? এইভাবে চুপ করে থাকলে আমি তো কিছুই বুঝতে পারবো না। তবে এটুকু বলতে পারি, আমার মনটা খুব অস্থির হয়ে আছে। আর বারবার মনে হচ্ছে সামনে খুব খারাপ কিছু হতে যাচ্ছে, কিন্তু কি হতে যাচ্ছে এটা বুঝতে পারছি না। হ্যাঁ, বুঝেছি। এখন চুপচাপ খেয়ে
রাতে ভালো করে একটা ঘুম দাও। কয়েকদিন ধরেই দেখছি তুমি রাতে ভালো করে ঘুমাও না, এই জন্যই তোমার শরীরটা খারাপ করছে। এখন আর কোনো কথা শুনছি না বাবা। এখন খাওয়া হয়ে গেলে চলো, হাত মুখ ধুয়ে নেবে। ঠিক আছে, চল। জানো, অনেক বড় একটা ঘূর্ণিঝড় আসছে। ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে দানা। তাই নাকি? বলিস কি রে? আগামী 2 থেকে 3 দিনের মধ্যে এই ঘূর্ণিঝড়টা আমাদের গ্রামে আছড়ে পড়বে। কি গো বৌমা, কই গেলে? শুনছো কিছু তুমি? রে, এদিকে এসো। হ্যাঁ মা, আমিও শুনেছি এমনটা। পুরো এলাকায় মাইকিং করছে যে ঘূর্ণিঝড় দানা এবার হানা দেবে। সবাইকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বলা হয়েছে, তা না হলে খুবই বিপদে পড়বে সবাই। ঠাকুমা, ঘূর্ণিঝড় দানা কি? ঘূর্ণিঝড় অনেক বৃষ্টি আর অনেক বাতাস নিয়ে আসবে, সাথে সাগর থেকে অনেক পানি নিয়ে আসবে। তখন তো আমাদের বাড়ি ঘর সব ডুবে যাবে। তাহলে তো আমরা এখানে থাকতে পারবো না। আমাদের ছোট্ট বিড়াল ছানাটা আর ওই ছোট কুকুর ছানাটা, ওদেরকে নিয়ে আমরা কোথায় যাব? আর আমাদের তো আর একটি ছোট ছাগল ছানাও রয়েছে, তাকেই বা আমরা কোথায় রাখবো? শোনো বাবা, আমাদেরকে তো বাড়ি ছেড়ে যেতেই হবে। আমাদের সবাইকেই আশ্রয় কেন্দ্রে চলে যেতে হবে। না না, আমি যাব না। আমাদের ছোট্ট ছাগল ছানা আর বিড়াল ছানাদের ছেড়ে আমি যাব না। আমরা তো ওদেরকে রেখে যাব না, আমরাও ওদেরকে নিয়ে যাব। সবাই মিলে কিছুদিন ওখানে থাকবো। কিন্তু আমরা ওদেরকে আলাদা করে কোথায় রাখবো? এগুলো নিয়ে কোনো চিন্তা করো না, কেন্দ্রে সব ব্যবস্থা আছে। সত্যি বলছো মা? হ্যাঁ রে হ্যাঁ, সত্যি কথাই বলছে তোর মা। অনেক বড় ঘূর্ণিঝড় আসছে, আমাদের বাড়ি ঘর সব ডুবে যাবে। আমরা এখন এখানে থাকলে অনেক বিপদে পড়ে যাব, এমনকি মারাও যেতে পারি। হায় হায়, তাহলে আমাদের কি হবে? আমাদের সবাইকে আশ্রয় কেন্দ্রে যেতে হবে। আশ্রয় কেন্দ্রে আমাদের যার যা কিছু আছে সবই নিতে পারি। আমাদের গরু বাছুর, ওই ছোট ছোট ছাগল ছানাগুলো, তার সাথে বিড়াল ছানাগুলো, এগুলো সব নিয়ে যেতে হবে। মারে, আজকে বোধহয় জীবনের শেষ দিন যে তুই আমার সাথে আমার পাশে বসে এভাবে গল্প করছিস। কাল থেকে তুই অন্যের বাড়ির মেহমান হয়ে চলে যাবি, আর মাঝে মাঝে আমার কাছেও আসবি। তাও এই বাড়ির মেহমান হয়ে। খুব খারাপ লাগছে আমার। বাবা, আগামীকাল তুমি আমাকে বিয়ে দিয়ে দেবে, আর আজ তুমি আমার সাথে এইভাবে কথা বলছো, আমাকে কষ্ট দিচ্ছ। ঠিক আছে রে মা, তোকে আর কষ্ট দিয়ে কথা বলবো না। তবে মনের ভেতরের যন্ত্রণাগুলো মুখ দিয়ে এভাবে কথা হয়ে বের হচ্ছে। বাবা, আমাকে বিয়ে না দিলে কি তোমার খুব ক্ষতি হয়ে যেত? সবাইকে বিয়ে করতে হবে, সবাইকেই সংসার করতে হবে। এটা কেমন কথা বাবা? আমি যদি চাই সারা জীবন তোমার কাছে থাকবো, তাহলে সেটা কেন করতে পারবো না? আমার জীবন, সেখানে আমার ইচ্ছার কি কোনো প্রাধান্য থাকতে পারবে না কেন? আমি বাবা হয়ে সেটা তো হতে দিতে পারি না রে মা। আমার বয়স হয়েছে, সময়ের নিয়মে আমি চলে যাব দুনিয়া ছেড়ে। তখন তোর কি হবে? কে তোকে দেখবে, কে তোকে আগলে রাখবে? আমি যদি পারতাম সারা জীবন তোকে আগলে রাখতাম, কিন্তু সেটা তো হবার নয়। হ্যাঁ বাবা, ঠিকই বলছো। নিয়মের বেড়াজালে পড়ে আমরা মাঝে মাঝে ক্ষত বিক্ষত হয়ে যাই, তবে তার কোনো সমাধান থাকে না। নিজের মনের নিজের ইচ্ছার বিপরীতে গিয়ে আমাদের চলতে হয় জীবনটাকে সামনে এগিয়ে নেবার জন্যে। এসব কথা বাদ দে, এখন একটা কাজ কর। গরম গরম চা আর একটু ঝালমুড়ি বানিয়ে নিয়ে আয়। বাপ বেটিতে মিলে আজ আমরা শেষবারের মতো একসাথে বসে খাই। আজ আমাদের বিয়ের দিন। এই দিনটাতে সবাই অনেক হাসি খুশি থাকে, কিন্তু তুমি এভাবে মুখ ভার করে আছো কেন? আসলে আমার বাবার কথা খুব মনে পড়ছে। আমার বাবার তো আমি ছাড়া আর কেউ নেই। বাবা এখন কি করছে, কি খাচ্ছে,
এসব নিয়ে চিন্তা হচ্ছে। কোনো সমস্যা নেই, কালকে সকালেই আমি আর তুমি গিয়ে বাবাকে দেখে আসবো। আর সাথে করে অনেক বাজার করে নিয়ে যাব। তুমি আমাদের সবাইকে রান্না করে খাওয়াবে, ঠিক আছে? আমি তো নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। আচ্ছা, তুমি এত ভালো কেন? আচ্ছা, ওসব কথা বাদ দাও। এখন বলো তো, তোমার স্বামীকে কি তোমার পছন্দ হয়েছে? বিয়ের আগে না আমি তোমাকে দেখেছি, না তুমি আমাকে দেখেছো। এখন ঠিকঠাক বলো, আমাকে কেমন লাগছে তোমার? হ্যাঁ, বাইরে থেকে দেখে অবশ্য ভালোই মনে হচ্ছে। তবে কি বলতো, কোনো মানুষকে পরিপূর্ণভাবে জানতে হলে কিছুদিন সময় দিতে হয়। মানুষের মনে মনে কি চলছে তা বাইরের চেহারা দেখে বোঝা যায় না। কই রে সুমন, বাবা দরজাটা খোল, ঘূর্ণিঝড় আসছে। কি বলছো মা? ঘূর্ণিঝড় আসছে মানে? হ্যাঁ বাবা, এই মাত্র রেডিওতে খবর পেলাম আমাদের সবাইকে নিরাপদ স্থানে চলে যেতে বলছে। আমাদের এক্ষুনি আশ্রয় কেন্দ্রে চলে যেতে হবে রে বাবা। তুই আর দেরি করিস না, বৌমাকে নিয়ে এখন বের হতে হবে, না হলে সব শেষ হয়ে যাবে রে। আচ্ছা, তোমরা সব গুছিয়ে নিয়েছো তো? আরে চিন্তা করিস না, আমরা সব কিছু আগেই গুছিয়ে নিয়েছি। যাক, অবশেষে নিরাপদ স্থানে পৌঁছাতে পেরেছি। এই হাঁস মুরগি ছাগলগুলোকে যদি আনতে না পারতাম, তাহলে ওদের জীবনটা রক্ষা করতে পারতাম না। আচ্ছা মা, আমরা সবাই তো এলাম, কিন্তু আমাদের নতুন বউ কোথায় গেল? তাকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ঠিকই তো বললে বৌমা। কি রে বাবা সুমন, বৌমা কোথায়? মানে, সে তো তোমার সাথেই হাঁটছিল। আমি তো জানি তোমার সাথেই আসছে। রাতের বেলায় তো আর এত ভালো করে দেখতে পাইনি, কিন্তু এখন তুমি আমাকে কেন জিজ্ঞাসা করছো বৌমা কোথায়? আমি তো ভাবলাম যে তোমাকে এখন জিজ্ঞেস করবো যে রাত্রি কোথায়। হায় হায় হায়, কি হলো তার মানে? আমি আমার বৌমাকে হারিয়ে ফেলেছি। নতুন বৌমাকে কোথায় খুঁজবো? এখানে তো অনেক মানুষ এসেছে, এখন সবার কাছে গিয়ে আমি কিভাবে জিজ্ঞেস করব? ছি ছি ছি, সবাই এখন আমাকে বলবে কাণ্ডজ্ঞানহীন মানুষের মতন কেন আমি এই কাজটা করতে গেলাম। মা, এখন নিজেকার দোষারোপ না করে সবাই মিলে খুঁজে বের করি। আসলে আমাদের উচিত হয়নি এত তাড়াহুড়ো করে সব কিছু নিয়ে এভাবে চলে আসাটা। রাত্রি নতুন মানুষ, সে তো আমাদের গ্রামের আমাদের এলাকার কিছুই চেনে না। তাছাড়া চারিদিকে তো অনেক পানি উঠে গেছে, ও পানিতে ভেসে যায়নি তো। আরে চুপ কর চুপ কর, এমন অলক্ষণে কথা আর বলিস না। আমি আর নিতে পারছি না। এখন চল, খুঁজে দেখি বৌমা কোথায় আছে। মা, এত দিন হয়ে গেল, নতুন বউ আমাদের সাথে নেই। আর এখন তো পরিস্থিতি ঠিক হয়ে গিয়েছে। এখন রাত্রির বাবাকে একটা খবর দিলে হতো না? কোন মুখে যাব বড় বৌমা? বেয়াই মশাই তো অনেক বিশ্বাস করে ভরসা করে তার একমাত্র মেয়েকে আমার হাতে তুলে দিয়েছিলেন। তার সেই আমানতকে আমি রক্ষা করতে পারিনি। এখন কোন মুখে যাব বলো? একদিনের সংসার করে আমার বউটা কি হারিয়ে গেল? মা, যাই হোক না কেন, রাত্রির বাবার কাছে আমাদেরকে যেতেই হবে। ওনাকে জানাতে হবে রাত্রিকে আমরা পাচ্ছি না, না হলে পরে আরো বেশি ক্ষতি হয়ে যেতে পারে মা। যদিও আমি জানি না যে আমার ক্ষতি হওয়ার আর কিছু অবশিষ্ট আছে কিনা। ভাই, তুমি এত মন খারাপ করো না। সৃষ্টিকর্তার উপরে একটু বিশ্বাস রাখো। উনি তো চাইলে অনেক অবাক করা ঘটনা ঘটাতেও পারেন, তাই নয় কি? জানি না বৌদি, বেশি কিছু আর ভাবতে পারছি না। আমার মাথার কাজ করছে না, কিভাবে যে এত ভুল করলাম। আমাদের সাথ থেকে একটা মানুষ কোথায় হারিয়ে গেল কিছুই বুঝতে পারছি না। বেয়াই মশাই, ও বেয়াই মশাই, ঘরে আছেন? একটু বাইরে আসবেন দয়া করে। বেয়ান, আপনারা আসেন আসেন, ভেতরে আসেন। আপনারা এমন আমতা আমতা করছেন কেন? কি কি হয়েছে? আরে বৌমা, তুমি এখানে? এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না।
তুই তোর শ্বশুর বাড়িতে সবাইকে বলে আসিসনি? না বাবা, আমি কাউকে বলে আসিনি। ওই দিন রাতে সবার সাথে যখন আশ্রয় কেন্দ্রে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে আমার তোমার কথা মনে হলো। আমার শ্বশুর বাড়িতে তো সবাই আছে, কিন্তু তোমার তো আমি ছাড়া আর কেউ নেই। আমি আর কিছু ভাবতে পারিনি। আমি কোনো রকমে তোমার কাছে ছুটে এসেছিলাম বাবা। তোমাকে বলিনি যে আমি বাড়িতে কাউকে না জানিয়ে চলে এসেছি। কাজটা তুমি একদম ঠিক করনি রাত্রি। আর কাউকে না হোক, অন্তত আমাকে তো জানাতে পারতে। আমরা এতদিন কত দুশ্চিন্তা করেছি সেটা কি তুমি জানো? চুপ কর, তো লজ্জা করে না এই কথা বলতে? সত্যিই তো, আমরা তো একবারও বেয়াই মশাইয়ের কথা ভাবিনি, শুধু নিজেদের কথাই ভেবেছিলাম। আমাদের উচিত বৌমার কাছে ক্ষমা চাওয়া। আমরা কেন ওই সময় তার বাবার কথাটা ভাবিনি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা সবাই ভেতরে আসুন। সমস্যার সমাধান যখন হয়ে গেছে তখন তো আর ঝগড়াঝাটি করে লাভ নেই। ছোট বৌমা, আমরা সবাই তোমার বাবার কাছেই থাকবো। আজ একদিন বেড়াবো, কাল সকালে তোমাকে নিয়ে আমাদের বাড়ি চলে যাব। কেমন? ঠিক আছে।